আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখেরাতকে বাদ না দাও। যুবক বন্ধু, তুমিও না, বুড়া বাপ আপনিও না, আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না। নাফরমান দুনিয়া, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বলি। কি বলে? হ্যাঁ, মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই। আরো আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়, আরে যে কান্দাটা কাঁদছ আরো দুগা ভাত লও, আরো এক টুকরা গুস্ত লও। কিসের কান্দা? ধোঁকা এগুলো, দুনিয়া ধোঁকা এগুলো। আমার আখেরাত আমার কবর আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার, এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয়, যে দুনিয়া আখেরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজকে? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমন? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে না, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে, হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার নওজোয়ান সাথীরা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে নজর দেন, মেয়েটার দিকে নজর দেন, আখেরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান। দুনিয়াও হয়ে যাবে। দুনিয়া থেমে থাকেন, দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন, তা এসেই যাবে। কসম আল্লাহ, আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে। আপনি যদি বলেন না, পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি, আসুক। না না, তকদির এভাবে লেখা, সিস্টেম আল্লাহর পরিচালনা। আমনে কাম করতেন, আমনের 14 গোষ্ঠী কাম করি, আর উনি কাজ করতে চায়, ওই সুযোগ পাচ্ছে না। উনি অসুস্থ, উনি প্যারালাইজড, উনি পঙ্গু, তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি, আমনারে সচল করছে তিনি। কথা বোঝেন নাই আপনি? এটা সহজ হিসাব। আপনি বলে না, আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এই বাদ, আপনি আপনার বাপও তো ঘুমাই থাকতেন না। আপনার তকদিরই তো এভাবে, আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে। আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি, আল্লাহর ফয়সালা তো হিসাব করে। যে পরিশ্রম করবে সেটাও লেখা, কে পরিশ্রম করবে না সেটাও কি আছে, লেখা আছে। আল্লাহ বুঝ দান করে। অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই। রিজিক বন্টন করা, রিজিক কি করা, আর রিজকু মাকসুম, একদম বন্টিত হয়ে গেছে। আল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, একটি আত্মা, একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোনো আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। বাতেই লোকমা না খাইয়া আপনার বাপের ক্ষমতাও নাই, আপনি মরে যাবেন। আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না। আমি খাইতে বসি ভাত, আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে, 2 বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে, এসে 1 লোকমা নিয়ে যায়, নিয়ে আবার দৌড় দিয়ে যায়, বাকি ভাত আমি শেষ করছি। আমার মালিক যেন বলে, আনিস, ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল, আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠিয়েছি। তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার, কিন্তু না, মাঝের 1 লোকমা তোমার মেয়ের।
রিজিক বন্টিত হয়ে আছে, রিজিক বন্টিত হয়ে আছে। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বিশ্বাস। এক বিমানে বিদেশ গেছে, একই কোম্পানির চাকরি করে, এক রুমে থাকে 16 বছর। আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে, আরেকজনে 16 বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে টিফিন যাইছে। একবার সত্যি নিজে কইছে, কজুরি ফ্যানটা আরেকজন তে লই আইছে। এক রুমে থাকছে, এক রুমে, এক দেশে। এমন হলো কেন? ফায়সালা কোথায়? আরে ফায়সালা কোথায়? এটা বুঝতেই হবে বাপ, এটা বুঝতেই হবে। দুনিয়া নিয়া কাড়াকাড়ি না, দুনিয়া নিয়া কাড়াকাড়ি না, দুনিয়া নিয়া কাড়াকাড়ি না, দুনিয়ায় সেই যাবে। দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা সোনার মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, বাপ মসজিদের ছাদে মনে করেন 500 লিটারের একটা পানির টাঙ্কি, আর নিচে 5টা ট্যাপ অজু করার জন্য দিছে। তো হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাপ দিয়ে মানুষ অজু করে, এখন পানি শেষ, অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে, আর কয় লিটার শেষ হয়েছে। আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না, কষ্ট হয় 5টা ট্যাপে অজু করতে, মুসল্লিদের আরো 5টা ট্যাপ লাগান। তো আরো 5টা ট্যাপ লাগাইছে। অন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আগে না 5টা থাকতে না 500 লিটার, এখন 1000 লিটার। কি লেগে 1000 লিটার? কথাটা বুঝছেন কি না বলে? ওইখানে টাঙ্কি কয় লিটার, এনে ট্যাপ যদি আরো 10টাও বাড়ায়, পানি শেষ হয়েছে কদ্দুর? এই কথা। এটা আপনি যত দাম দেয় বাড়ান, শেষ পর্যন্ত একত্র করলে এই 18টি 318 অথবা কি 9 দুগুণে 18। কথা বুঝছেন? হয়তো 3 খানে 6 করে 18 হয়েছে, আর অথবা 9 9 18 হয়েছে, আর অথবা ডাইরেক্ট 18। তার মানে 18 ঠিক, হয়তো 318 অথবা 9 দুগুণে 18 অথবা ডাইরেক্ট কি, মানে আমনে দান্দা বাড়াইয়া লাভ, বাড়াইতে হইব ওই টাঙ্কি আসমানে বাড়াইতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট কোরআনের আয়াত আছে, অফিস সামাই রিজকুকুম। একটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে। কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন, মনে হয় যেন বাংলায় বলছে। আল্লাহ বলে, অফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমান। কোথায় বলেন না? এ খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফায়সালায়, আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি। বাপ আমার, যুবক ভাই, তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত, বন্ধু গড়লেও এই হায়াত, নষ্ট করলেও এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসবো। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমি। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন, তাহলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, 15টা আয়াত পড়ছি। অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি। মূলত এখানে 29 নাম্বার পারা, কোরআনুল কারীমের 75 নাম্বার সূরা। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত, কিয়ামত আর কি এই শব্দটা, এই সূরাটার নাম। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে 30 পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো 3টা, মোটা দাগে
এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন। তিন কথা মূল আলোচনা কোরআন, তাওহীদ, রিসালাত, আখিরাত। কোন তো কি কইছি? এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য। এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা, জিন্দিগির খোলাসা। বুঝছেন কিনা? পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা, পালন করা, এটা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চা তাই করবেন, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ, এক। আসমানে সাত আসমানে, সাতবক জমিনে, কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার জিন্দিগির হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, প্রয়োজন অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন, পূরণ হবে যার মাধ্যমে, তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তাওহীদ। এই কথা দিলে বসান, এই কথা দিলে বসান। দাওয়াত ও তাবলীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায়। সকালেও বলে, জোহরের পরে বলে, আসরের পরেও বলে, মাগরিবের পরেও বলে, মাখলুক থেকে কিছু হয় না ভাই, মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক কিছুই করে না। ডানে বামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না, করে যা শুধুই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা টানা 40 দিন কলিজার মধ্যে বসায়, টানা 120 দিন 4 মাস কলিজার মধ্যে বসায়, লোকটার দিলে বসে যায়, জিন্দিগি সুন্দর হয়েছে। এটা পরীক্ষিত, দেখো পরীক্ষিত, পরীক্ষিত। এই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মশওয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, জানেন? 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন কত তারিখ? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কর না কেন? 2, 3, 4 ফেব্রুয়ারি। বলেন কত তারিখ? বিশ্ব ইজতেমা। আল্লাহ কবুল করেন, আপনারা আমরা সবাই যাব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলিজার মধ্যে বসান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, কিছুই করতে পারবে না, তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, বিপদে ফেলবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোনো মুসিবত তোমার আসবে না, আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন এই কথার পরে তাকদীরে, যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাপাড়া ফইটাদি, এরপরে আর লেখা নাই, আসেনি, এরপরে নিচে দিয়ে আর কিছু, এখানে এসে লেখা, এটা কি হয়েছে? শেষ হয়েছে। আল্লাহ তাআলা, রসুল বলেন তাকদীরের লেখা, এই গোটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদীর আছে। বুঝেন নাই কথা? এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে? এই গাছ মাছ, আকাশ জমিন, হ্যাঁ, এই মশা মাছি পিঁপড়া,
যা কিছু আছে আল্লাহ সৃষ্টি, নদী সাগর সব কিছুর কি আছে? তাকদীর আছে। এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে, কতদিন ভাটা আসবে এটা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তাকদীর আছে। ও ফিপড়ারও তাকদীর আছে, বেটা আমার থেকে বাচ্চা গেছে গায়ে, ঠিক কি না বলেন না? হ্যাঁ, মশা আমারে কামড়াইয়া গেছে, আমি পারছি না ধরতে, দেবড়া মারি গেছে। এই তাকদীর লেখা আছে, ফয়সালা আছে। তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, এই কথা লেখার পর আল্লাহ তাআলা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে, তকদির লেখার যে কালি এগুলো ফেলাই দিয়েছে। মানে এরপরে আর কথা নেই, এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না, হাও না নাও না, পক্ষেও না বিপক্ষেও না, যা করে কে করে? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ। বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয়, এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায়, এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্স, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাখলুক থেকে। কার থেকে? এই সহজ কথা বললাম, তাওহীদ। এটা রিসালাত কি? রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মাথার চুল থেকে পায়ের নখ, জিন্দিগির পুরাটা, এই দেহের সব কিছু, এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি, ঘর পরিবার সমাজ, আচার আচরণ, বাজার ব্যবসা, লেনদেন, হাসি কান্না, আয় উপার্জন, সামাজিকতা, অনুষ্ঠানাদি, পাড়াপড়শি, সমাজের আমার জিন্দিগির, আমি এক মানুষ জীবনে যা করব, ঘরে কিংবা বাইরে, হাটে কিংবা মাঠে, বাজারে কিংবা ব্যবসায়, আয়ে কিংবা লেনদেনে, দেশে কিংবা রাজনীতিতে, সব কিছু একজন রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দিক নির্দেশনায়, উনার সুন্নাতে, উনার তরিকার উপরে করা, এভাবে জীবনটাকে গঠন করা, এটার নাম রিসালাত। এটার নাম রিসালাত। কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই, ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই। এটা ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সোজা কথা, হুজুর এর দূর পর্যন্ত কইতে পারবেন, এর বেশি যাইবেন না, না এই কথা বলার সুযোগ নেই। এটা কুফরি, কুফরি। ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না, ইসলামকে এলাকার টাইনে আইনেন না, ইসলামকে বাজারে টাইনে আইনেন না, ইসলামকে হাটে টাইনে আইনেন না, ইসলামকে ওইখানে না না। এটা যদি আপনি বিশ্বাস করে কন, এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন, আপনার ঈমান নেই। কথা বুঝেন না? সাবধান। হ্যাঁ, অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, জিন্দেগি আপন ধারায় চলতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোনো কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা? কথা বলেন না, বিধান কিনা? আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি এটাকে অবজ্ঞা করলেন, হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন, আর কোনো আছে? এটাও একটা ওয়াজ, আপনি এটাও শুনেন, এরপর একটি শুনলেন, অসুবিধা কি? আরো কম আপনি থাকলে তো আমি আরো কম, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমি এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন? এটা কি বলতে চাই? আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না, ওই বলতে পারবো না, একটা কাগজ লিখে দিছি উনি, এডি কওয়া যাইত না। আমি মাশাআল্লাহ, যেটি কওয়া যাবে না, এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নাহর কথা বলবেন। তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম, কোরআন সুন্নাহর কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে? আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কিন্তু 10টা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা, এরপরে আমি ব্যাখ্যা করবো, আপনি কিন্তু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি গুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম, আপনি কন এগুলো কি আর আমরা জানি? আপনি না জানলে কাগজ, এটা তো একটা স্ববিরোধী কথা হইল। স্ববিরোধী কথা না, আপনি জানেন না, এদিক দিয়েও আপনি এটা বোঝেন, আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন, তো এটা আপনি কি বুঝে আইন দিলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এটা ইনসাফ না, বরং জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে
দিক নির্দেশনার আলোকে পালন করা, এটা ইনসাফ, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই নাজাত, এখানেই জান্নাত। আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে, আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে কি না বলেন? হ্যাঁ, স্বীকার করতে হবে এটা আমার কমতি, এটা আমার ঘাটতি। অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, টিটকারি মস্কারি করা যাবে না। ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তিরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা করা, এটা কুফর।